আজ যদি আমি গঙ্গা স্নান করিতে না আসিতাম তাহলে এমন দৃশ্য তো আমি আজ দেখতে পেতাম না। অর্জুন একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে দুটি নয়নের জলে কাঁদছেন আর ওই লীলাটা দর্শন করছেন। এমন সময় দেখেন আস্তে ওই মৃত ব্যক্তির পাশে একটা শ্রীগাল এসেছে। দেখবেন রাত্রিবেলা আমরা রাস্তাঘাটে শিয়াল দেখি। শ্রীগাল হচ্ছে জাতিতে পুরুষ আর শ্রীগালিনী হচ্ছে জাতিতে নারী। আপনারা জানেন কি জানি না ভক্তগণ, আমাদের মানুষের মৃত মাংস ভক্ষণ করিতে শ্রীগাল কিন্তু খুব ভালোবাসে। ওই শ্রীগাল ওই মৃত ব্যক্তির পাশে আসিয়া মুখ থেকে সাদা কাপড়টা সরাচ্ছে, সরিয়ে কি যেন সুখে সুখে দেখতেছে। সারা শরীরটা সুখে সুখে দেখে ওই মানব দেহটা ভক্ষণ না করে ওই শ্রীগাল আপন গৃহে চলে গিয়েছে। শ্রীগালিনী যখন আপন গৃহে চলে গিয়েছে তখন ওই শ্রীগালিনীকে প্রশ্ন করছে, ওগো তুমি যে গঙ্গার ঘাটে মৃত মানুষটাকে সেবা করতে গিয়েছো, তুমি কি তাকে ভক্ষণ করেছো? বলে স্বামী, আমি তার দেহটা সুখে সুখে দেখলাম, ওই দেহটা কোনোদিন গোবিন্দ সেবায় কৃষ্ণ সেবায় লাগে নাই। এখন এই দেহটা যদি আমি ভক্ষণ করি, আমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে না। আচ্ছা, তুমি তো তার শুধু মুখটা সুখে সুখে দেখলে, তার কণ্ঠ তো দেখো নাই। তার কণ্ঠে কি তুলসীর মালা নেই? তার কর্ণটা সুখে সুখে তো দেখো নাই, তার বদনটা তো সুখে সুখে দেখো নাই। যাও শ্রীগালিনী, তার দেখো না কোনো তো একটা অঙ্গ হয়তো কোনোদিন ভগবানের সেবায় লাগতে পারে। স্বামীর আদেশে ওই শ্রীগালিনী আবার নদীর নিকটে গিয়েছে আর অর্জুন বৃক্ষের নিচ থেকে দাঁড়িয়ে ওই ঘটনাটা দর্শন করছে। এবার মুখ থেকে আবার কাপড়টা সরিয়ে দেখছে ললাটে গোপী চন্দন আছে কিনা। আমার কথায় কষ্ট পাবেন না, আমরা কিছু বাস্তব জগতের আলোচনা করি দাদা। শাস্ত্রে বলছেন যার ললাটে গোপী চন্দন নেই ওই কপালটা শ্মশান সমতুল্য হয়ে যায়। বাবা, তুমি স্নান করিয়া ঠাকুর ঘরে গিয়ে একটা ফুটাও না গোপী চন্দন দিতে হয়, চন্দন দিতে হয়। শাস্ত্রে যেটা বলছে। শ্রীগালিনী মনে মনে ভাবছে হয়তো কপালে গোপী চন্দন নেই, জলের মধ্যে হয়তো সেটা ঢেউয়ের সাথে মিশে চলে গিয়েছে। আসতে ভাই, এবার গলাটা চেক করে দেখছে কণ্ঠে তুলসীর মালা আছে কিনা। দেখলো কণ্ঠে তুলসীর মালা নাই। তার কর্ণটা সুখে সুখে দেখলো ওই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করেছে কিনা। দেখলো এই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করে নাই। তার নয়ন সুখে সুখে দেখলো ওই নয়ন দিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ দর্শনে করেছে কিনা, মহাপ্রভুর বদন দর্শনে করেছে কিনা। দেখলো ওই বদন দিয়ে কোনোদিন সে মহাপ্রভুকে দর্শন করে নাই। তার দুটি চরণ সুখে সুখে দেখলো ওই চরণে দিয়ে এটে এটে কোনোদিন ভক্ত সঙ্গ সে করতে গিয়েছে কিনা। দেখলো ওই চরণটা সুখে সুখে কোনোদিন ভগবানের সেবায় ওই চরণটা লাগে নাই। অভিমান শূন্যে ওই শ্রীগালিনী যখন আপন গৃহের দিকে প্রত্যাবর্তন করছে তখন অর্জুন ওই শ্রীগালিনীকে ডাক দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও শ্রীগালিনী, এত সুন্দর একটা দেহ পাইয়া তুমি ভক্ষণ না করে কেন মূর্খের মতো চলে যাও? শ্রীগালিনী তমকে গেলেন, আমাকে বনের পশু হয়েছি বিদায় আমাকে আজকে তুমি মূর্খ বলছো, আগে তোমার পরিচয়টা দাও, তুমি কে?
অর্জুনকে বলছেন তুমি কেন আমায় মূর্খ বলনি, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? বলি আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, আমার নাম অর্জুন। বলে আপনি এখানে? বলে আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি। বলে আজকে আমি বনের পশু বলে তুমি আমাকে মূর্খ বলছো, তাহলে আমার চেয়ে বড় মূর্খ তুমি। দেখেন আজ অর্জুনকে বলছেন আমার চেয়ে বড় মূর্খ তুমি। অর্জুন বললেন আমাকে তুমি অপমান করছো, আমি মূর্খ? আমি ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি, যার নিত্য সঙ্গ লাভ করি আমি, আজ তুমি আমাকে মূর্খ বলছো? বলে বলবো না? আমি ওই দেহটা সুখে সুখে দেখলাম, ওই দেহ কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে নাই, তাই ওই দেহটা আমি ভক্ষণ করি নাই। আর তুমি এসেছো কি বলছো? গঙ্গা স্নান করতে। হ্যাঁ, যে গঙ্গার জন্ম ভগবানের শ্রীচরণ থেকে, তাকে তুমি পাঠিয়ে এসেছো এখানে গঙ্গা স্নান করে তোমার দেহ পবিত্র করতে। তোমার চেয়ে বড় মূর্খ এই জগতে আর কি আছে? অর্জুনের জ্ঞান প্রস্ফুটিত হলো অন্তরে। আসলে সত্যি তো, যে ভগবানের চরণ থেকে হলো গঙ্গার সৃষ্টি, আর আমি তাকে কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে এসেছি এখানে স্নান করতে, ঠিকই তো আমার চেয়ে বড় মূর্খ তো এই জগতে আর কেহ না। তো ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, আমাদের জীবনের আর বেলা নাই। এই যে আমার বৃদ্ধ মায়েরা বসে আছেন, এই যে আমার বৃদ্ধ বাবারা বসে আছেন, এখানে অনেক যুবক বন্ধু আছেন, হয়তো আমরা সেই বয়সটাও নাও পাইতে পারি। কারণ এই যুগটা হচ্ছে দাদা কলির যুগ। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়, অনেক মা অল্প বয়সে বিধবা হয়ে যায়। এই কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় দাদা। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে অনেক সন্তান হসপিটালে জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পায় না। এই কলির যুগে অনেক মা সন্তানে জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ পান করার আগে সন্তান মৃত্যুর কুলে ডলে পড়ছে। এই যুগটার নাম হলো কলির যুগ। যেদিন গৌর হরি ডাকে দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। কিন্তু এমন সুন্দর মানব দেহ পাইয়া, এমন ভজনে যোগ্য দেহ পাইয়া, একদিন গৌরী মনির সাথে আমার মনে মনির সম্পর্ক হলো না। হায় রে আমার আত্ম অভিমানে দেহ ভরা, অমুক বড় লোক, অমুক ছোট লোক, অমুক ধনী, অনুক মানি আমরা জীবনে বিচারে করে গেলাম। কিন্তু একদিন তো আমার বিচার আমি জগতে করতে পারলাম না।